আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 19তম নিবন্ধন সহকারী মৌলবী এর প্রস্তুতি কোর্সের আজকের নতুন সিলেবাসের আলোকে আমাদের প্রথম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করব। তো আজকের ক্লাসটি শুরু করার আগে আলহামদুলিল্লাহ আপনারা অনেক জায়গা থেকে অনেকেই জয়েন করেছেন। আমরা ধারাবাহিকভাবে শুরু করব। গতকালকে আমরা আরবি প্রভাষকের ক্লাস শুরু করেছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সহকারী মৌলবীর ক্লাস শুরু করেছি। আমাদের অনেকেই আছেন যারা গতকালকে আরবি প্রভাষকে ছিলেন, আজকে এখানে আছেন। ইনশাআল্লাহ তারা জানেন সব দিক আমাদের ক্লাসের শিডিউল বা সবকিছু বিষয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ তারা গতকালকে অনেকটা বুঝেছেন। আপনারাও আজকে ক্লাস করলে মোটামুটি বুঝে যাবেন। তো আমরা ক্লাসের শুরুতে আমরা পবিত্র কালামে পাক থেকে একটু তেলাওয়াত শুনবো আপনাদের মধ্য থেকে। প্রস্তাব দিয়েছেন হচ্ছে আমাদের আহ কে ভাই প্রস্তাব দিলেন যেন? অডিওটা অন করেন ইয়া ভাই। আরে জি হুজুর। জি, আহ, গাজী শাহরিয়ার কবির ভাই না? জি ভাই হুজুর। জি, পবিত্র কালামে পাক থেকে আমাদের ক্লাসের শুরুতেই আজকে তেলাওয়াত নিয়ে আসছেন গাজী শাহরিয়ার কবির ভাই। আহ, জি ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. আর এখানে একটু নেটের প্রবলেম মনে হচ্ছে। إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا صدق الله العظيم. সহোদ্যোগে আমরা কি ধন্যবাদ আমাদের গাজী শাহরিয়ার কবির ভাইকে, খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শোনালেন। সহোদ্যোগে আমরা একটু আহ, সঙ্গীত শুনতে চাচ্ছি। কোনো ভাই কি করবেন নাকি? যে কোনো এক ভাই সহোদ্যোগে সঙ্গীত, ইসলামী সঙ্গীত অডিও অন করে বলতে পারেন নিজ নিজ থেকে। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়ের। জি, রাশিদ ভাই। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই কেমনিল্লাহ। মাশাল্লাহ, অনেক ধন্যবাদ শাহাবুদ্দিন ভাইকে, খুব সুন্দর কণ্ঠে আমাদেরকে সঙ্গীত শেষ শোনালেন। করছি। জি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আজকে প্রথম দিন একটু টুকিটাকি এদিক ওদিক আলোচনা আমাদের হয়ে থাকে প্রথম ক্লাসে।
আমরা মূল ক্লাসের দিকে চলে যাওয়ার আগে আপনারা অনেকেই অনেক জায়গা থেকে জয়েন করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে বর্তমানে জয়েনে আছেন প্রায় 49, প্রায় 50। তো আজকে সহকারী মৌলবীর ক্লাস, হ্যাঁ সহকারী মৌলবীর ক্লাস হবে। আপনারা অনেকেই মেসেজ করছেন, বা হবিগঞ্জ থেকে আছেন, তারপরে আরো অনেক জায়গা থেকে অনেকেই আছেন। উম, আমাদের সানোয়ার হুসাইন ভাই বলতেছেন, উস্তাদ আমি ক্লাস দেখতে পাচ্ছি, তার মানে আমি তো ক্লাসে আছি। হ্যাঁ, ক্লাস দেখতে পাচ্ছেন তাহলে তো ক্লাসে আছেন। জয়েন না করলে তো আপনি দুনিয়াতে, যেহেতু আপনি আসছেন এই জন্যই তো আপনি কথা বলতে পারছেন, তাই না? দুনিয়াতে না এসে যদি আল্লাহ আরো হাতে থাকতেন তাহলে তার কথা বলতে পারতেন না। হ্যাঁ, আমাদের সাথে। আচ্ছা, যাই হোক, তো ক্লাসে আছেন আপনি? হ্যাঁ, আচ্ছা, অনেকে অনেক জায়গা থেকে জয়েন করেছেন। এটা আমাদের জুম ক্লাস, আমরা আস্তে আস্তে পরিচিত হয়ে নিব। আপনারা কেউ খুলনা, কেউ বগুড়া, কেউ বগুড়াতে আমি আসছি। হ্যাঁ, আগামী শুক্রবার দিন ইনশাল্লাহ বগুড়া থাকবো। বগুড়া থেকে কে যেন আছেন বললেন। আচ্ছা ভাই, এখন বিষয়টা হচ্ছে আপনারা কে, মানে সবাই একটু নামগুলো লিখে জয়েন করেন, কাইন্ডলি একটু নাম লিখে জয়েন করেন। হ্যাঁ, যার যার নামটা একটু লিখে ফেলেন, যেন আমাদের ডাকতে সহজ হয়। ঠিক আছে? হ্যাঁ, তাহলে একটু সুবিধা হবে। নিজ দায়িত্বে নামটা লিখে নেন। আর যারা লিখতে পারেন না তারা তো আসলে কিছু করার নাই, তবে আপনারা একটু চেষ্টা করবেন। পার্টিসিপেন্ট নিচে দেখবেন, ওইখানে গেলে আপনার নাম পাবেন, আপনার মোবাইলের নামটা পাবেন। ওই মোবাইলের নামের উপরে ক্লিক ক্লিক করলে আপনি নিজের নাম লিখতে পারবেন। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে আপনারা অডিও অন করেন। এখন অডিও অন করেন, একটু কথাবার্তা বলছি, তারপরে আমরা মূল ক্লাসের দিকে চলে যাব। অডিও অন করেন। এই রিয়েলমি হাত উঠায় রাখছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনাদের কারো কোনো প্রবলেম তো হচ্ছে না, তাই না? ময়মনসিংহ আমাদের এলাকা থেকে জয়েন করেছেন একজন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, কে কোথায় থেকে জয়েন করেছেন খুব বেশি আর লেখার দরকার নাই। আলহামদুলিল্লাহ, অনেকেই আমরা আস্তে আস্তে, এটা যেহেতু জুম ক্লাস, কথা বলে পরিচিত হয়ে নিব। আচ্ছা, তো আমরা মূল ক্লাসের দিকে চলে যাব। সালাম আলাইকুম রহমতুল্লাহ, আমি চাঁদপুর থেকে বলছি। জি জি, ধন্যবাদ। জাহিরুল ইসলাম ভাই। আচ্ছা, হবিগঞ্জ থেকে আছেন আজাদ ভাই। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের এটা ফেসবুক ক্লাস না, হ্যাঁ আমাদের এটা জুম ক্লাস, আমরা কথা বলতে পারবো, লেখালেখির তো খুব বেশি একটা প্রয়োজন পড়বে না। হ্যাঁ, আমি নীলফামারী থেকে বলছি। জি, ধন্যবাদ। সারা দেশ থেকে জয়েন করেছেন আপনারা, আলহামদুলিল্লাহ। তো আপনারা শীট দেখতে পাচ্ছেন কিনা? আমি এই শীট ক্লাসটি তো দেখতে পরে পাচ্ছেন রেকর্ড কিনা? দেখতে পাবো, তাই না? কুষ্টিয়া থেকে বলছি, মেহরাব হোসেন বলছি। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আরে সবার কাছে অনুরোধ, সবাই একটু আনমিউট করে। আমি আবারও শুরু করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রথম ক্লাস শুরু করছি। জার্নি টু অ্যারাবিকের পক্ষ থেকে আমাদের 19তম সহকারী মৌলবী নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের আজকের প্রথম ক্লাসে আপনাদের সকলকে আমরা স্বাগতম জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের লেকচার ওয়ানে, আমাদের ক্লাস ওয়ানে যে প্রথম ক্লাসে যে শিডিউলটা আমরা আপনাদেরকে দিয়েছিলাম, যে প্রথমে সূরাতুল বাকারা থাকবে, সংশ্লিষ্ট আলোচনা প্লাস সম্ভাব্য এমসিকিউ, তারপরে 2 নম্বরে আছে আল মাকামাতুল কুফিয়া, 3 নম্বরে আছে তারিফুল কালিমাতে ওয়া আকসামুহা। প্রতিটা লেকচারেই আমাদের এরকম একটা টেবিল থাকবে লেকচারের সাথে, উপরে, সবার উপরে। ওই টেবিলটাতে আপনাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়া হবে যে এখানে কোন ইউনিট থেকে ক্লাসটা নেওয়া হচ্ছে। আমাদের
প্রথম যে কলামটা দেখতে পাচ্ছেন, প্রথম কলামে এইখানে ইউনিট লেখা থাকবে। আমাদের দেখতে পাচ্ছেন যে প্রথম টপিকটা যেটা সূরাতুল বাকারা, এখানে কিন্তু প্রথম ইউনিট থেকে এটা নেওয়া হয়েছে। আল মাকামাতুল কুফিয়া লিল হামদানি, এটা হচ্ছে পঞ্চম ইউনিট থেকে নেওয়া হয়েছে। তারিফুল কালিমাতে ওয়া আকসামু 8 নম্বর ইউনিট থেকে নেওয়া হয়েছে। এরপরে এটার শিরোনাম থাকবে, আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি কি কি আলোচনা করব বিষয়ের নিচে এগুলো থাকবে। হ্যাঁ, তো আজকে আমাদের সংশ্লিষ্ট আলোচনা সূরাতুল বাকারা নিয়ে আমরা একেবারে উপস্থাপনার মতো করে প্রথম কিছু আলোচনা করব। প্রথম যে আমরা শীটটা দিয়েছি এখানে আলোচনা আছে, অনুবাদ, শানে নজুল, অনেক কিছু পরবর্তীতে আসবে। আর 2 নম্বরে আল মাকামাতুল কুফিয়া লিল হামাদানি, সংশ্লিষ্ট আলোচনা প্লাস সম্ভাব্য এমসিকিউ, অর্থাৎ এই গল্পটা নিয়েও আমরা প্রাথমিক আলোচনা করব, ভিতরে যাব না। আমরা শীটটা দিয়েছি, আপনারা দেখেছেন অনেকেই, যে প্রথম গল্প সংক্রান্ত আলোচনা থাকবে। তারিফুল কালিমা ওয়া আকসামু, এটা নিয়ে আমরা একটু আংশিক আলোচনা করব। আলহামদুলিল্লাহ, তো শুরুতেই আমরা সূরাতুল বাকারা নিয়ে আলোচনা করব। সূরাতুল বাকারাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। আমি প্রথমেই আপনাদেরকে কিছুক্ষণ ক্লাস নিব। ক্লাস নেওয়ার পরে আপনাদেরকে যখন প্রশ্ন করব তখন আপনাদের অডিও পারমিশন দেওয়া হবে। আমরা যদি ইন টোটাল অডিওটা অন রাখি আপনাদের, তাহলে অনেকের এখানে অনেক নয়েজ হয়, দেখা যাচ্ছে আমরা ঠিকমতো ক্লাস নিতে পারবো না। কারো এখানে বিভিন্ন ধরনের আওয়াজ, গাড়ির আওয়াজ, কারো এখানে বাচ্চা কাচ্চার আওয়াজ, বিভিন্ন সমস্যা। তো সেই জায়গা থেকে আমরা একটু অডিও গুলো আপনাদের অফ রাখবো। পরবর্তীতে যখন আমরা আবার অডিও অন করবো আপনারা তখন কথা বলতে পারবেন। আচ্ছা, এবং আপনাদের প্রশ্ন করার জন্য আমরা সুযোগ দিব, তখন আপনারা প্রশ্ন অডিও অন করে প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, সূরাতুল বাকারা এটা হচ্ছে মদিনায় অবতীর্ণ। পরীক্ষায় যদি আসে সূরাতুল বাকারা কোন সূরা বা কোন কি ধরনের সূরা, মাদানী সূরা। ঠিক আছে। রুকু সংখ্যা কত সূরাতুল বাকারার? 40। আয়াত সংখ্যা 286টি। রুকু সংখ্যা 40টি, আয়াত সংখ্যা 286টি। আচ্ছা, এরপরে আসেন নামকরণ। বাকারা শব্দটি এক বচন, এর বহু বচন হচ্ছে বাকারাতুন। বাকারাতুন শব্দটি এক বচন, বহু বচন বাকারাতুন, যার অর্থ গাভী। সূরাটি 67 নং আয়াত থেকে 71 নং আয়াত পর্যন্ত বনী ইসরাইলের একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে আল্লাহর পক্ষ থেকে একটি গাভী জবাই করার আদেশ এবং তাদের অবাধ্যতা সম্পর্কিত ঘটনাবলী বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেমন 67 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাহ। দেখেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন তার গোত্রকে জানানোর জন্য। মুসা যখন তার গোত্রকে বলল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটি গাভী জবাই করার নির্দেশনা দিয়েছেন। তো এখানে একটা জিনিস দেখেন, এই আয়াতের মধ্যে কিন্তু বাকারাতুন শব্দটা সরাসরি উল্লেখ আছে। হ্যাঁ, এই আয়াতের প্রতি লক্ষ্য রেখে এই সূরার নামকরণ করা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের এমসিকিউ হতে পারে। আমরা চাইলে আপনাদেরকে শুধু এমসিকিউ দিতে পারতাম, এমসিকিউ না দিয়ে আমরা ইনফরমেশন দিচ্ছি, যেন একটা লাইন থেকে যত ধরনের এমসিকিউ বানাক না কেন আপনি যেন উত্তর করতে পারেন। এই জন্য আমরা বেসিক ইনফরমেশন ইনশাল্লাহ দিব, পাশাপাশি সেলফ টেস্টের জন্য আমরা এমসিকিউ দিব। ঠিক আছে, কিন্তু আমাদের মূল ফোকাস থাকবে এমসিকিউ এর প্রতি না, আমাদের মূল ফোকাস থাকবে বেসিকের প্রতি, ইনফরমেশনের প্রতি। আশা করি বুঝতে পেরেছি, বুঝাতে পেরেছি। অত্র আয়াতে উল্লেখিত বাকারা শব্দটি অবলম্বনে সূরাটিকে সূরাতুল বাকারা নামকরণ করা হয়েছে। উল্লেখ্য সূরাটিতে বনী ইসরাইলের গাভী জবাই সম্পর্কিত বিষয় ছাড়াও আরো অনেক বিষয়ের আলোচনা ও হেদায়েত সম্পর্কিত বিষয়াদি সন্নিবেশিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর নির্দেশে পবিত্র আল কোরআনের সকল সূরার জন্য পৃথক পৃথক নাম নির্ধারণ করেছেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূরা সম্পর্কে, নামকরণ সম্পর্কে একটু আলোচনা। তারপরে সূরার বিষয়বস্তু, এই সূরা থেকে কি নিয়ে আলোচনা করা হয়েছে, সূরা সংক্রান্ত কিছু তথ্য এখানে থাকবে। কোরআন মাজিদের সবচেয়ে বড় সূরা হচ্ছে এটি, সূরাতুল বাকারা। এতে আয়াত 286টি, রুকু 40টি। আর তারপরে আসেন সূরাটির প্রারম্ভে আল্লাহ তাআলা যালিকাল কিতাব লা রাইবা ফিহ, কিতাবের সন্দেহের কোনো অবকাশ নাই, কিতাব কানা মুত্তাকি এবং আল্লাহ বিরোধের পথ প্রদর্শক। এরপর মুমিনদের গুণাবলী, অবিশ্বাসী মুনাফিকদের বিভিন্ন বিষয়, এগুলো একটু আপনাদের রিডিং পড়তে হবে, রিডিং পড়ে পড়ে একটু বুঝতে হবে। দেখেন, এরপর মুমিনদের গুণাবলী, অবিশ্বাসী মুনাফিকদের পরিচিতি বর্ণনা করা হয়েছে। অতঃপর বর্ণিত হয়েছে মানব জাতির জীবন মৃত্যুর দর্শন, ভূমণ্ডল, নবমণ্ডল, সৃষ্টির তত্ত্ব, হযরত আদম আলাইহিস সালাম। প্রতিটা বিষয় আপনাকে বুঝে বুঝে পড়তে হবে, কারণ আপনারা সৃজনশীল পড়ে আসছেন না, সবাই তো দাখিল আলিম। হ্যাঁ, বিশেষ করে দাখিলে অথবা নবম শ্রেণী, অষ্টম শ্রেণী সৃজনশীল পড়ে আসছেন। সৃজনশীল আপনারা দেখবেন
এই যে লাইনের ভিতর থেকে কোথায় থেকে প্রশ্ন করবে আপনি মানে ধরতেই পারবেন না, এমন একটা জায়গা থেকে প্রশ্ন করে। এই জন্য আপনি যখন পড়বেন তখন লাইন ধরে ধরে পড়বেন, বুঝে বুঝে পড়বেন, যেন কোনো ধরনের যে কোনো ধরনের প্রশ্ন বানিয়েই করুক না কেন যেন মিসিং না হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে এই দাগটা কে দিয়ে রেখেছেন একটু আপনারা তো, জি। এরপরে আসেন এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে। হ্যাঁ, সূরা বাকারার বিষয়বস্তু কি? নিচে মনে করেন রোমান সংখ্যা দিয়ে কটা চিহ্ন দিল, একটা দিল হাওয়ালা মানব সৃষ্টির বিষয়ক, 2 নাম্বার রোমান সংখ্যা দিয়ে দিল আপনার মনে করেন বনি ইসরায়েলের বিষয়, 3 নাম্বার দিয়ে দিল মনে করেন রাষ্ট্র নিয়ন্ত্রিত বিষয়। এরকম 3টা বিষয় দিয়ে প্রশ্ন করলো, সৃজনশীল দেখেন না কেমনে প্রশ্ন করে, এরকম হ্যাঁ প্রশ্ন করলো। তো তখন আপনি কি করবেন, 1 2 আনসার হবে নাকি 1 2 3 সবগুলো আনসার হবে, এটা কিন্তু আপনাকে ইয়া করতে হবে। অথবা আপনাকে প্রশ্ন করলো সূরা বাকারা সম্পর্কে নিচে নিম্নের কোন তথ্য সমূহ সঠিক, এরকম একটা প্রশ্ন করলো। তো আপনি যদি ভিতরে একবারে প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে না পড়েন, বুঝে বুঝে যদি আপনি না পড়েন তখন কিন্তু আপনি মার্ক করতে আয়া করতে পারবেন না, আনসার করতে পারবেন না। আপনাকে কিন্তু এই জন্য বুঝে বুঝে পড়তে হবে, প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা অংশই বুঝে বুঝে পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও নাসারাদের খ্রিস্টান, মানে ইহুদি নাসারা, নাসারা বলতে খ্রিস্টান, নিজ নিজ ধর্মের বিরুদ্ধাচরণ এবং তাদের স্বীয় নবী ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা হযরত মুসা, তাদের রসুল সরি, তথা মুসা আলাইহিস সাল্লামকে অস্বীকার করার ঘটনা বর্ণনা করা হয়েছে। এই কিতাবে আহলে কিতাব সম্পর্কিত ঘটনা আছে। সূরাটির মধ্যে বনী ইসরাইলের গরু জবাইয়ের বিস্তারিত ইতিহাস রয়েছে। ফেরাউন কর্তৃক বনী ইসরাইলের উপর অত্যাচার, তার কবল থেকে মুক্তি, লোহিত সাগরে ফেরাউনের মৃত্যুর বিবরণ এই সূরাতে আছে। তিখ ময়দানে বনী ইসরাইলের খাদ্যের জন্য মান্না ও সালোয়ার ব্যবস্থাকরণ ও পাথরের গায়ে লাঠি দ্বারা আঘাত করে আল্লাহর অনুগ্রহে পানির ব্যবস্থা করার বিবরণ এই সূরাতে উল্লেখ আছে। তিখ কি বলেন তো, লেখেন তো দেখি, আপনারা তো প্রচুর লিখতে পারেন, দেখি আপনাদের লেখার ইয়া অনেক ভালো। তিখ কি বলতে পারবেন? আচ্ছা, অডিও পারমিশন দিই। আপনাদের অডিও পারমিশন দেওয়া হয়েছে, বলেন তো অডিও অন করে যে তিখ কি। তাদ মান্না মান্না সালোয়া। হচ্ছে একটি পর্বত হুজুর। হ্যাঁ, একটি পর্বত, একটি প্রান্তর, হ্যাঁ একটি পর্বতের নাম, তাই না? যে ময়দান, একটি ময়দানের নাম, ওই ময়দানে কি করা হয়েছিল, বনী ইসরায়েলদের জন্য মান্না সালোয়ার ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরায়েলদের জন্য কোথায় মান্না সালোয়ার ব্যবস্থা করেছিলেন? তিহ প্রান্তরে, তাই না? তিহ প্রান্তরে। তিহ প্রান্তর এটি কোন জাতির সাথে জড়িত? বনী ইসরায়েল, তারপরে বনি ইসরাইল। হ্যাঁ আরো 3 4টা জাতির নাম দিয়ে দিল, কমে লুত, তারপরে কমে আদ, সামুদ, এরকম 3 4টা নাম দিয়ে দিল, আপনাকে কিন্তু তখন বনী ইসরায়েল দিতে হবে। তো এইগুলা কিন্তু এভাবে ধরে ধরে আপনাকে পড়তে হবে, কেমন, এটা মনে রাখবেন। এরপরে পাথরের গায়ে লাঠি দ্বারা আঘাত করে আল্লাহর অনুগ্রহে পানির ব্যবস্থার কথা বিবরণ হচ্ছে। আহ, আপনার পাথরের গায়ে লাঠির মাধ্যমে, সরি লাঠি দ্বারা আঘাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পানির ব্যবস্থা করেছিলেন। কোন জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর থেকে পানির ব্যবস্থা করেছিলেন? ঠিক আছে, বনি বনি ইসরাইল। ইসরাইল। বনি বনী ইসরাইল। ইসরায়েল, বিভিন্ন বিষয় এগুলো এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন ভাবে প্রশ্নে আসতে পারে, এগুলো আমরা একটু সেভাবে। এরপরে দেখেন শনিবারের বিধান লঙ্ঘনের জন্য বনী ইসরায়েলের এক দলের বানর হয়ে যাওয়ার ঘটনাও এতে বর্ণিত হয়েছে। দেখেন কোন জাতি শনিবারের বিধান লঙ্ঘন করেছিল, বলতে পারবেন? বনি ইসরাইল। বনী ইসরায়েল। বনি ইসরাইল। তো বনী ইসরায়েল শনিবারের বিধান লঙ্ঘন করার কারণে বনী ইসরায়েল কি কোন প্রাণীতে পরিণত হয়েছিল, বানর বা সিংহ, হরিণ, বানর বানর হয়ে গেছিল। তাই না? এগুলো আমরা ধরে ধরে পড়বো। এই সূরায় মহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামের পবিত্র কাবাঘর নির্মাণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর বিনীত প্রার্থনা গ্রহণ করেছেন। এই হচ্ছে বিষয়, এরকম বিভিন্ন বিষয় আপনি ধরে 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 বুঝে বুঝে পড়বেন, যাতে কোনোভাবেই কথা বলি। আচ্ছা, ফলে অনুকূল পরিবেশে একের পর এক শরীয়তের আহকাম সমূহ আয়াত বর্ণিত অবতীর্ণ হয়, মুসলমানগণ হুকুম বাস্তবায়ন করেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিষয়। এই জন্য প্রত্যেকটা লাইন আপনারা বুঝে বুঝে পড়বেন। দেখেন এই যে এটা দেখেন, আল্লাহ তাআলা সম্পদের সুষম বন্টনের উদ্দেশ্যে তার রচিত অর্থনীতির বিধিবিধান তথা জাকাত, ক্রয় বিক্রয়, সুদ, বন্ধক, জুয়া, ঋণ আদান প্রদান, অনাথ এতিমদের ধন সম্পদ রক্ষণাবেক্ষণ ইত্যাদি সম্পর্কিত বিধান সমূহ এই সূরাতে নাজিল করেন।
এছাড়াও বর্ণিত হয়েছে তালুত জালুত, হযরত দাউদ আলাইহিস সালামের ঘটনা, বাবেল শহরে হারুত মারুতের ফেরেশতাদের ঘটনা। হারুত মারুতের ঘটনা পবিত্র কোরআনের কোন সূরায় বর্ণিত? সূরা বাকারা। সূরা বাকারা। তালুত জালুতের ঘটনা কোথায় বর্ণিত? সূরা আল সূরা বাকারা। বাকারা। সূরা বাকারা। হযরত দাউদ আলাইহিস সালাম। আচ্ছা, এই বিষয়গুলা এরপর বর্ণিত হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের বিতর্কের ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক আল্লাহ তাআলার একত্ববাদ। যায় না বাবা। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমরা একটু ভালো করে বাবা ফোকাস চশমা করে লেগে পড়বো। উঠছে রে। জি, তো এই বিষয়গুলো আমরা একটু ভালো করে পড়বো, এরপরে আমরা কিছু হুজুর শীট গুলো আমরা পাবো তো? যে শীট গুলো আমরা পাবো তো? শীট তো দিয়ে দেওয়া গ্রুপে হয়েছে, দিয়ে দিয়েছি ভাইয়া। দিয়ে দেওয়া হয়েছে। পড়ার মধ্যে প্রশ্ন না করি আমরা, কেমন? জি, আমরা প্রশ্ন অফ রেখেছি, পরে আমরা প্রশ্ন নিব, অসুবিধা নাই, আমরা সুযোগ দিব আপনাদেরকে। বাকারা শব্দটির শাব্দিক অর্থ কি? আচ্ছা, আপনাদেরকে এখানে একটু অডিও পারমিশন দিই, তা না হলে আমি করতে পারবো না। মানে ক্লাসে কথা বললে দেখা যাচ্ছে আপনাদের করলে রেসপন্স পেলে আমার ক্লাস আরো বেশি ভালো হয়। আচ্ছা বলেন, বাকারা শব্দটির শাব্দিক অর্থ কি? গাভী। 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 আচ্ছা, সূরা আল বাকারায় মোট কতটি আয়াত ও রুকু রয়েছে? 286 আয়াত 19টি রুকু রয়েছে। 186টি আয়াত। দেখেন, সূরা আল বাকারা 67 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম। এই যাদের এখানে আওয়াজ হচ্ছে আওয়াজ বন্ধ রাখবেন। তাসবাহু বাকারাতান। বনী ইসরাঈল। জি, এখানে কাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে? বনী বনী ইসরাইল। ইসরাইল। বনী ইসরাইল। আরবি ব্যাকরণ অনুযায়ী বাকারাতুন শব্দটির বহুবচন কি? বনী ইসরাঈল। বাকারাতুন। আল কোরআনের কোন সূরায় শরীয়তের আহকাম, রীতিনীতি এবং আদেশ নিষেধ সবচেয়ে বেশি বর্ণিত হয়েছে? কোন সূরায়? আল বাকারা। সূরা বাকারা। বাকারা। যালিকাল কিতাব লা রাইবা ফি, আয়াতাংশটি সঠিক অনুবাদ কিতাবের কোনটি? সন্দেহের কোনো অবকাশ নেই। এই কিতাবে সন্দেহের কোনো অবকাশ নেই। অবকাশ নেই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তিহি ময়দানে বনী ইসরাইল খাদ্যের জন্য আল্লাহ তাআলা অলৌকিকভাবে কি মান্না ব্যবস্থা ও করেছিলেন? সালওয়া। মান্না সালোয়া। মিস্টার শফিক কোরআনে বর্ণিত হারুত মারুত নামক ফেরেশতা দ্বয়ের ঘটনা পড়ছিলেন। তিনি সূরা আল কোরআনের কোন বাকারা। সূরাটি পাঠ করছিলেন? সূরা আল বাকারা। দেখছেন কিভাবে প্রশ্ন আসছে? শফিক সাহেব, এখানে শফিক সাহেব না হয়ে আপনাদের মধ্যে অনেকে আছেন, কি আছেন? এই যে মিস্টার ইকবাল সাহেব আছে, মিস্টার ইমদাদুল ইসলাম আছে, হ্যাঁ, আসলে মিস্টার ইমদাদুল ইসলাম সূরা বাকারা মানে পবিত্র কোরআনে ঘটনা পড়ছিলেন, ফেরাউন নমরুদের ঘটনা পড়ছিলেন। কোন সূরা তিনি পড়ছিলেন বলেন তো? সূরা বাকারা। সূরা বাকারা। সূরা আল বাকারার শুরুর দিকে কাদের গুণাবলী ও পরিচিতি বর্ণনা করা হয়েছে? মুমিন, কাফের, মুনাফিক। মুনাফিক। আচ্ছা, শনিবারের বিধান লঙ্ঘন করার কারণে বনী ইসরাইলকে একদল বানর হয়ে গেছে। তারা বানর হয়ে গেছে। বানর হয়ে গেছিল। মদিনা সনদ রচিত হওয়ার পর অনুকূল পরিবেশে মুসলমানগণ স্বাধীনভাবে ধর্ম পালনের শরীয়তের হুকুম আহকাম ও শরীয়তের ব্যবহারিক হুকুম আহকাম ও জীবনে ব্যবহারিক জীবনের। আচ্ছা, আল্লাহ তাআলা সূরা আল বাকারায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম কর্তৃক কোন ঘর নির্মাণের কথা আসছে? পবিত্র কাবা ঘর। আচ্ছা, পূর্বের কিবলা বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে পবিত্র কাবা নির্ধারণের ঘোষণায় কাদের অন্তরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল? আহলে কিতাব তথা ইহুদীদের। নারী মুক্তির পথ এবং একটি শান্তিময় সমাজ গঠনের উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোন সূরা বাকারায় কোন বিধানগুলো নাযিল বিবাহ করেন? মোহরানা তালাক। বিধান। আচ্ছা, আল্লাহ তাআলা সম্পদের সুষম বন্টনের উদ্দেশ্যে সূরা বাকারায় অর্থনৈতিক যাকাত, বিধিবিধান ক্রয় আলোচনা করেন। বিকাশ, যাকাত, ক্রয় বিক্রয় সুসংস্কৃত বিধান। আচ্ছা, সূরা আল বাকারার শেষে কাফেরদের বিপক্ষে সফলতা অর্জনের উদ্দেশ্যে আল্লাহ তাআলা মুনাজাত বা মুমিনদের দোয়া মুনাজাত করার বা মুনাজাত বা দোয়া মুনাজাত করার পদ্ধতি। ও দোয়া করার পদ্ধতি। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা সবগুলা বিষয় ইনশাল্লাহ ভালো করে পড়বো। কেন আমরা এখানে মাত্র 20টা এমসিকিউ দিয়েছি? আসলে যে ইনফরমেশন দিয়েছে এখান থেকে কি শুধুমাত্র 20টা এমসিকিউ হওয়ার কথা? 20টা। কখনোই না। আপনি চাইলে কিন্তু এখানে 100 এমসিকিউ তৈরি করতে পারবেন, ঘুরাইয়া পেঁচাইয়া কত এমসিকিউ আপনি তৈরি করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে, শুধু আপনি যদি এমসিকিউ পড়েন বা শীটের মধ্যে যদি শুধু আমরা এমসিকিউ দিই, তখন কিন্তু আপনি ওই এমসিকিউ এর বাহিরে যদি অন্য কোনো এমসিকিউ আসে তখন কিন্তু আপনি পাবেন। বা যিনি প্রশ্ন করবেন, প্রশ্ন প্রণেতা তো আর জার্নি টু অ্যারাবিকের শীট দেখে অথবা কারা কারা আরবি প্রভাষক সহকারী মৌলবীর কোর্স করাইছে অনলাইনে, হ্যাঁ, তাদের কোর্সের শীট দেখে প্রশ্ন করবেন না, নাকি করবেন? জি না। করবেন না। তো শুধু এমসিকিউ যদি আমি দেই তাহলে তখন দেখা যাবে যে আপনাদের প্রশ্ন কমন নাও করতে পারে, কিন্তু আমি যদি ইনফরমেশন দিয়ে দিই আপনাদের কমন পড়বে। এই জন্য আপনারা ইনফরমেশন, সবসময় ইনফরমেশনকে গুরুত্ব দিবেন, কেমন? জি। আচ্ছা, আর পাশাপাশি তো এমসিকিউ আমাদের থাকবেই।
এখন এই হচ্ছে সূরা বাকারার, এটা এমন একটা আলোচনা যেখানে সূরা বাকারার ভিতরে আমরা ইন করি নাই, মানে ভিতরে আমরা ঢুকি নাই, এর বাহিরে কিন্তু মানে এরপরে সূরা বাকারার অনুবাদ আসবে, শানে নজুল, বিভিন্ন বিষয় আস্তে আস্তে আসতে থাকবে, অনেক বড় সূরা আপনারা জানেন। তো এটা নিয়ে সমস্ত সূরা আলোচনা তো আমরা আনতে পারবো না, তবে মোটামুটি আমরা কিন্তু বেসিক্যালি পুরা সূরাটা নিয়ে আসার চেষ্টা করবো, এবং এমন একটা সিস্টেমে আমরা নিয়ে আসবো যাতে করে আপনাদের খুব বেশি একটা মিসিং না হয় এবং আপনাদের ইনশাল্লাহ কমন পড়ে যায়। সেই দোয়া আপনারাও করবেন, আমিও ইনশাল্লাহ চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দেখেন আজকের 2 নম্বর যে টপিকটা, এটা হচ্ছে আল মাকামাতুল কুফিয়া। কি বলেন তো? আল মাকামাতুল কুফিয়া লিবাদিইজ জামান হামাদানি, এটা আমাদের সিলেবাসের গুরুত্বপূর্ণ একটা অংশ। তো প্রেক্ষাপট কি? সূরা এই মানে এই যে গল্প সংক্রান্ত তথ্য আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা শুধুমাত্র এই গল্প দিছে বলে গল্প থেকে কিছু অনুবাদ, এই গল্পের এবারত থেকে কিছু এমসিকিউ উঠাই দিব, এরকম কিন্তু আমরা কখনোই করব না। আমরা এমন ভাবে একবারে পুরো বিষয়টার প্রতি আমরা ফোকাস করব। তো পুরো বিষয়টার প্রতি পুরো বিষয়টার প্রতি আমরা ফোকাস করব কেন? কারণ আপনারা দেখবেন আমরা প্রথমে আরেকটা কথা আপনাদেরকে বলেছি ফ্রি ক্লাসে, আমরা মূল সোর্স থেকে তথ্য কালেক্ট করছি। আমরা কিন্তু কোনো গাইড বা এই সমস্ত বই টই থেকে কিন্তু আমরা তথ্য কালেক্ট করছি না। এখন বিষয়টা হচ্ছে মূল সোর্স থেকে যখন আমরা তথ্য কালেক্ট করতে যাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের একাডেমিক বইগুলোতে শুধু গল্প দেয় নাই, গল্পের আগে গল্পের লেখকের জীবনী, তারপরে সূরা বর্ণনা করার আগে সূরা সংক্রান্ত অনেক তথ্য, যেমনটা আমরা সূরা বাকারায় করলাম। এখন সিলেবাসে তো শুধুমাত্র সূরা আছে, সিলেবাসে তো শুধুমাত্র গল্পের নামটা দেওয়া আছে, তাহলে এগুলো আমাদের কেন করতে হবে? কারণ একাডেমিক বইয়ের যে সিলেবাস আছে, আপনি আলিম বলেন, দাখিল বলেন, অথবা ফাজিল বলেন, আমাদের যে একাডেমিক যে ক্লাস আছে, ক্লাসের বইয়ের মধ্যে কিন্তু টপিকেরই নাম দেওয়া, তারপরেও বইয়ের মধ্যে কি দেওয়া আছে? ওই যে মেইন বই, একবারে মেইন বই, আমি আবারও বলছি, ওই তথ্যগুলো দেওয়া আছে, গল্পের বাহিরেও ওই তথ্যগুলো লাগে, এবং এগুলো থেকে প্রশ্ন হয়, এগুলো থেকে প্রশ্ন হয়। এই জন্য আমাদের এগুলো পড়তে হবে, এই যে আমাদের নিবন্ধনেও এখান থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, এই জন্য আমাদের এগুলো পড়তে হবে। হ্যাঁ, তো এগুলা বা জরুরি না, এটা যেন কারো মনে না থাকে, মনে না পড়ে যেন অলসতা করে এগুলো ছেড়ে দিবেন না, বাধ্যতামূলক এগুলো পড়বেন। ঠিক আছে? আচ্ছা, প্রেক্ষাপট কি? আমরা যে আজকে গল্পটা পড়ছি, এই গল্পটা কেন, কি উদ্দেশ্যে লেখা হয়েছে? কুফা ছিল ইরাকের একটি ঐতিহাসিক শহর। কুফা কোন দেশের শহর বলেন তো? কুফা কোন দেশের শহর? ওটি অফ করে আপনাদের না? আচ্ছা আচ্ছা, ইরাকের একটা ইরাকের শহর। একটি শহর। ইরাকের একটি শহর যা তার বুদ্ধিভিত্তিক ও সাহিত্যের ঐতিহ্যের জন্য পরিচিত। এই মাকামাটি কুফা শহরের পটভূমিতে রচিত। মাকামাতুল কুফিয়া লি বাদিইজ জামান হামাদানি গল্পটি কোন শহরের পটভূমিতে রচিত? কুফা শহরের কুফা শহরের পটভূমিতে। কুফা, হ্যাঁ, কুফা। মাকামাতুল কুফিয়া লি বাদিইজ জামান হামাদানি কোন দেশের, মানে দুই একজন, সবাই না, দুই একজনের এখানে আওয়াজ হয়, তাদের জন্য অডিও অফ রাখতে হয়। যাদের এখানে মনে করবেন আওয়াজ হচ্ছে বা আপনার মোবাইলে একটু সমস্যা আছে, আপনার অডিও অফ রাখবেন, আপনাদের জন্য সবাই যেন প্রবলেম ফেস না করে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেটা বললাম, এই মাকামাতুল কুফা কোন দেশের মানে পটভূমিতে রচিত? যখন দেশ বলবে তখন কিন্তু আপনার ইরাক আসবে, হ্যাঁ? ইরাকের আর যখন শহর বলবে তখন কি আসবে? কুফা। কুফিয়া। আচ্ছা, ঠিক আছে। তারপর চরিত্র বর্ণনাকারী ঈসা ইবনে হিশাম, যিনি হামদানির প্রায় প্রতিটি মাকামাতেই বর্ণনাকারী হিসেবে পরিচিত। আল্লামা বদিউজ্জামান হামদানির প্রত্যেক গল্পের চরিত্রে কে থাকেন সাধারণত? ঈসা ইবনে ইব্রাহিম ইবনে হিশাম, তিনি একজন ইবনে চরিত্র। হিশাম। এই মাকামাতুল কুফিয়ার নায়ক কে বলেন তো? আবুল ফাতাহ ইস্কান্দারি। আবুল ফাতাহ ইস্কান্দারি, তিনি কিসের জন্য বিখ্যাত? চতুর, বাগ্মী এবং একজন কৌশলী চরিত্র। এগুলো কিন্তু পয়েন্ট, এগুলো থেকে প্রশ্ন হবে কিন্তু, মনে রেখেন, মনে করেন। আচ্ছা, এরপর সারসংক্ষেপ দেখেন, এই গল্পটার একটা সংক্ষেপ আমরা দেখি। এই মাকামা ঈসা ইবনে হিশাম কুফা শহরের আবুল ফাতাহ আল ইস্কান্দারির মুখোমুখি হন। আবুল ফাতাহ তার সাধারণত বাক্পটুতা, ছন্দময় গদ্য, সাজা এবং কবিতা ব্যবহার করে মানুষকে মুগ্ধ ও প্রতারিত করেন। প্রায়শই অর্থ বা খাবার জোগাড় করার জন্য এগুলো তিনি করেন আর কি। এই মাকামাটি আবুল ফাতাহর চতুরতা এবং মানুষের সরলতার একটি চিত্র তুলে ধরে। এটি তৎকালীন সমাজের সামাজিক গতিশীলতা ও প্রচলিত রীতিনীতির একটি সূক্ষ্ম ইঙ্গিত দেয়। দেখেন, এখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন হতে পারে। ঠিক আছে, যে আবুল ফাতাহ আল ইস্কান্দারি কিসের জন্য উনি বিখ্যাত? এই যে বাক্পটুতা, ছন্দময় গদ্য, এইগুলা। এরপরে তিনি কিসের জন্য এই ধরনের মানে কৌশল অবলম্বন করেন? খাদ্য এবং অর্থ জোগাড় করার জন্য। আবুল ফাতাহ আল ইস্কান্দারি
হুম। আচ্ছা, এরপরে আসেন লেখক সংক্রান্ত তথ্য। এটা তো সেলিম ইবনে এমদাদ ভাই, এটা কিন্তু ইয়া থেকে নেওয়া, ওই যে আপনার কি বলে এটাকে, এই আপনার আরবি সাহিত্য, মানে ইউনিট কিন্তু লেখা আছে আমাদের উপরে, এই যে দেখেন আরবি সাহিত্য অংশ। এই যে আমরা কিন্তু আগেই বলছি যে এখানে ইউনিট লেখা থাকবে, যে কোন ইউনিট, 11টা ইউনিটের কোন ইউনিট থেকে আমরা এটা আলোচনা করছি। 5 নম্বর ইউনিট, হ্যাঁ, এটা মনে রাখবেন। বয়স হয়ে গেছে ভাই, অনেক কিছু ভুলে যায়, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন পূর্ণ নাম আবুল আল ফাদল আহমদ ইবনে আল হুসাইন ইবনে ইয়াহিয়া, অর্থাৎ যিনি লেখক ওনার পূর্ণ নাম কি, এটা একটু ইয়া করতে হবে, একটু দেখবেন। জি, লেখকের পূর্ণ নাম কি বলেন তো, পূর্ণ নামটা বলেন, আবুল ফাদল আহমদ ইবনে আল হুসাইন ইবনে ইয়াহিয়া ইবনে সাইদ আল হামাদানি। জি। আচ্ছা, উপাধি বদিউজ্জামান, ওনার উপাধি কি? বদিউজ্জামান। উপাধির অর্থটা কি? বদিউজ্জামান মানে কি? সময়কার বা সর্বসময়ের শ্রেষ্ঠ। জন্ম মৃত্যু, ওনার জন্ম 969 খ্রিস্টাব্দে। কোথায়? পারস্যের হামাদান শহরে। মৃত্যু 1007। কোথায়? হেরাত শহরে, আফগানিস্তানের অংশ বর্তমানে। সাহিত্যে অবদান, অবদানটা কি? আরবি করতে আচ্ছা, প্রধান কাজ, তার সবচেয়ে বিখ্যাত প্রধান কিছু কাজ হলো বলেন। আল মাকামাত। যে মাকামাত 52টি। আল মাকামাত কটা মাকামাত তিনি লিখেছেন? 52টি। মতান্তরে কিছু সংস্কারে 51টি। 51টি। মতান্তরে 51টি, তাই না? জি। আচ্ছা, মতান্তরে 51টি, এরপরে ইনফরমেশন 52। আচ্ছা, আমরা এখানে কোথায় গেলাম? হ্যাঁ, 52 51। আচ্ছা, এরপরে মাকামা, মাকামা সংক্রান্ত কিছু তথ্য এখানে আছে। মাকামা শব্দটির অর্থ কি? সাহিত্য ধারা। সাহিত্য দ্বারা। আচ্ছা, সাজা, এই বিষয়গুলো একটু আমরা ভালো করে দেখবো। গঠন, প্রতিটি মাকামায় সাধারণত কয়টা চরিত্র থাকে? 2টা প্রধান চরিত্র থাকে। 2টি প্রধান চরিত্র রাবি, থাকে। একজন স্থির বর্ণনাকারী, স্থির চিত্র, যিনি হামাদানি, মাকামাত ইসা ইবনে হিশাম। আর নায়কের প্রতিক্ষেত্রে চরিত্র আল বাতল, একজন চতুর বাগ্মী, তার এই যে এই বিষয়গুলো, নায়কের চরিত্রটা যেমন হয়ে থাকে। আর মাকামার মধ্যে আমাদের এই মাকামাগুলোতে হামাদানির চরিত্রে রয়েছেন আবুল ফাতাল ইস্কান্দারি, মানে নায়কের চরিত্রে। বিষয়বস্তু, মাকামার বিষয়বস্তু কি হয় সাধারণত? সামাজিক আলোচনা, কৌতুক, যেমন ভাষায় কসরত এবং মানব চরিত্রের বিভিন্ন দিক। এখন যে এই বিষয়গুলো দেখবেন বিভিন্ন জায়গায় আলোচনায় আসবে না, বিভিন্ন গাইড গুইডে দেখবেন আলোচনায় আনা হবে না। কেন আনা হবে না? কারণ মনে করা হবে যে না, এগুলো সম্ভবত মানে প্রশ্নে আসবে না, গল্প থেকে প্রশ্নে আসবে। তো এই জায়গাগুলো আমরা এখন ফোকাস করছি, যাতে করে এই ধরনের আপনাদের ইনশাল্লাহ মিসিং যেন না হয়। আর আপনারা একটু ভালো করে পড়েন। আমরা চাই আপনাদের সবার, যারা আলহামদুলিল্লাহ আমাদের এখানে আসছেন, সবার যেন একটা চাকরি হয়ে যায়। হ্যাঁ, আরবি সাহিত্য, আমরা একটু এনটিআরসি কর্নারে যাই। আরবি সাহিত্য ফান্নুল মাকামা, মাকামা শিল্প, শিল্প এর জনক বা মুয়াসসিস হিসেবে কাকে গণ্য করা হয়? হামাদানি। হামাদানি। বাদিউজ্জামান উপাধিটির অর্থ, এগুলা আমরা বললাম। আল মাকামাতুল কুফিয়া এর পটভূমি ইরাকের কোন ঐতিহাসিক শহরে? কুফা। কুফা। আচ্ছা, হামাদানির মাকামা সমূহ রাবিকে? ঈসা ইবনে হিশাম। এটা ভালো করে মনে রাখবেন। হঠাৎ করে পরীক্ষার হলে দেখবেন মাথা যখন গরম থাকবে, হ্যাঁ, বাসায় মনে করেন পানিটা লিখে যেতে পারেন নাই, দেখবেন মনে হবে একবার মনে হবে আবুল ফাতাহ ইস্কান্দারি, আরেকবার মনে হবে ঈসা ইবনে হিশাম। বুঝছেন? নাম দুটো যখন বেশি কমন, এটা কিন্তু ভালো করে মনে রাখবেন যে কোন কোন জায়গায় কনফিউশন হতে পারে। এই জায়গাগুলোতে কিন্তু কনফিউশন হয়। ঠিক আছে? মাকামা সাহিত্যে চরিত্রটি কোন স্বভাবের হয়ে থাকে? এই যে দেখেন, এই প্রশ্নটা আসছে। চতুর্বাগীয় কৌশলী। বাদিউজ্জামান হামাদানির জন্মস্থান কোথায়? হামাদান নগরস্থানে। হামাদান। ওনার মৃত্যুর স্থান কোথায়? হামাদান। হেরাত। এই দুইটা। হেরাত। আচ্ছা, মাকামা রচনার ক্ষেত্রে লেখকগণ কোন ধরনের গদ্য শৈলী অনুসরণ করেন? শ্বাস বা সাজা, সাজা, অন্তমিলযুক্ত গদ্য।
আচ্ছা, মাকামাতুল কুফিয়াকে বাতাল বা নায়ক আবুল ফাতাহ আল ইস্কান্দারি কি উদ্দেশ্যে ফাসাহা বাংলাতে ব্যবহার করেন? মানুষ যে অর্থ বা খাবার সংগ্রহের জন্য। অর্থ ও খাবার সংগ্রহের এই জন্য। প্রশ্নটা বুঝছেন? উনি কিসের জন্য খাবার ফাসাহা বাংলাতে ব্যবহার অর্থ করেন? ও খাবার অর্থ সংগ্রহের জন্য। খাবার সংগ্রহের জন্য। হ্যাঁ, এটা প্রশ্ন বুঝতে হবে, অর্থ ও খাবার সংগ্রহ করার জন্য। আল হামদানির বিখ্যাত গ্রন্থ আল মাকামাত, এই মোট কতটি মাকাম আছে? 51টি বা 52টি। 398 হিজরিতে বাদিউজ্জামান হামাদানি কোন শহরে ইন্তেকাল করেন? হেরাত। হেরাত। চলে আসছে। আচ্ছা, এই বিষয়গুলো এভাবে একটা একটা করে পড়ে নেবেন। কথা বুঝতে পারছেন? একটা একটা করে পড়ে নেবেন, কোনো মিসিং করা যাবে না। আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। উত্তরমালা কিন্তু আপনাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে মনে করেন আমরা পরবর্তী অংশ, আমাদের 3 নাম্বার যে অংশটা, এটা হচ্ছে আমাদের এই নাহু অংশ থেকে, আরবি ব্যাকরণ অংশ থেকে, তারিফুল কালিমা ও আকসামুহা। প্রথম টপিকটা কালিমার পরিচয় ও তার প্রকার। দেখেন, আল কালিমাতুল লফজ, নাহু শাস্ত্রের পরিভাষায় বা সরফ শাস্ত্রের পরিভাষায় কালিমা হলো আল কালিমাতুল লফজাতুদ দাল্লাতু আলা মানান মুফরাদিন বিল ওয়াদই সাওয়াআন কানাত হারফান ওয়াহিদান আও আকসার। অর্থাৎ কালিমা হলো এমন একক অর্থবোধক শব্দ, চাই তা এক অক্ষর বিশিষ্ট হোক অথবা একাধিক অক্ষর বিশিষ্ট হোক, হ্যাঁ, এটা সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, এরকম একটা শব্দ। যেমন আল্লাহ তাআলার বাণী, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। ঠিক আছে? তো এই আয়াতের প্রতিটা শব্দ এক একটা কালিমা, কেননা প্রত্যেকটি শব্দের নির্দিষ্ট অর্থ আছে। এই যে খতামা, এটা কালিমা। আল্লাহ, এটাও একটা কালিমা। আলা, এটাও একটা কালিমা। কুলুবিহিম, এখানে কয়টা কালিমা বলেন তো? দুইটা। 2টি। একটা কালিমা। হাউ মেনি কালিমাস? কাম কালিমাতান হিয়া হুনা। এই কুলুবিহিমের মধ্যে কয়টা কালিমা? দুইটা। 2টি কালিমা। তো এই হচ্ছে, এরপরে আপনি দেখেন এই এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু ইয়া করতে হবে, মানে বুঝে বুঝে পড়তে হবে, মুখস্থ করা যাবে না। হ্যাঁ, কালিমা মানে কি, এটার মধ্যে কয়টা কালিমা আছে, কালিমাটা কিভাবে হলো দুইটা কালিমা, এটা আলাদা আলাদা করে পড়তে হবে। এরপরে কালিমা এর গঠনগত বিভিন্ন ভাবে হতে পারে। গঠন, কালিমা একটি মাত্র শব্দ কিন্তু হতে পারে। লি, লি মানে কি? জন্য, তাহলে এটাও একটা কালিমা। কালিমা দুইটি অক্ষরে হতে পারে। হাল মানে কি, বাল মানে বরং, এগুলো কিন্তু কালিমা। কালিমা 3 বা ততোধিক অক্ষরে হতে পারে, যেমন কালামুন মানে কলম, কাতাবা মানে আহ সে লিখলো। হ্যাঁ, তো কালিমা 3 বা ততোধিক অর্থ হতে পারে। আমরা 3 অক্ষরে একটা কালিমা এখানে পেলাম, দুইটা কালিমা একটা পেলাম। আপনাদের কেউ একজন বলেন তো 4 অক্ষরে একটা কালিমা বলেন তো? ঝালঝালা। যে জাবা, ঝালঝালা। কালিমা আরবা। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, এটা কালিমা। আচ্ছা, কি বললেন? আচ্ছা আচ্ছা, কে বললেন? নাম তো লেখা নাই আপনার। 250 স্বামী। মাকতুবাতা। জি, শাহাবুদ্দিন কি বললেন? মাকতুবাতা। মাকতুবাতা। তো মাকতুবাতা হচ্ছে আপনার একটা কালিমা। আপনার নাম কি? শাহাবুদ্দিন, তাই না? জি। শাহাবুদ্দিন নামে কটা অক্ষর আছে? শিন, হা, 3টা। আলিফ, বা, এতক্ষণ লাগে? 3টা। 5টা না? শিন, হা 2টা, আলিফ, বা কটা হইলো? 4টা। তারপরে আদ-দ্বীন, আদ-দ্বীনের মধ্যে আরো কটা আছে? আলিফ, লাম, দাল, ইয়া, নুন, কটা হইলো? আরো 4টা, 8টা। 8টা অক্ষর মিলে তো কালিমা হয়েছে, হয়েছে কিনা? সাহাব, এর মধ্যে 4টা আছে, এখানে 4টা, 4টা দিয়ে একটা কালিমা। দিন, এটা আরেকটা কালিমা। বুঝতে পারছেন? তাহলে কালিমা বিভিন্ন ভাবে হতে পারে, গঠনটা আর কি। কালিমা 2টা ওস্তাদ, কালিমা 2টা আর অক্ষর আছে 8টা। শাহাবুদ্দিন, শাহাবুদ্দিন, কালিমা 2টা। আচ্ছা, এটা এরপর আসেন ভাই। কালিমা এর প্রকার। কালিমা এর প্রকারে আছে হচ্ছে কালিমা 3 প্রকার। কালিমা কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার, কি কি? ইসম, ইসম, ফেল, হরফ। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। আরবিতে কালিমা সাধারণত 2 ধরনের হয়ে থাকে। আরবিতে কালিমা সাধারণত কয় ধরনের হয়ে থাকে? 2 ধরনের হয়ে থাকে। কালিমাটি নিজের অর্থ নিজেই প্রকাশ করতে সক্ষম কিংবা সক্ষম নয়। সক্ষম থাকে বলে ইসম। যদি সক্ষম থাকে তাহলে, হরফ। যদি সক্ষম না হয় তখন হরফ। আর যদি সক্ষম থাকে তখন কি হবে? তবে আবার তা 2 ধরনের হয়ে থাকে, অর্থাৎ 3 কালের কোন এক কালের সাথে সম্পর্ক আছে কিংবা নাই। যদি সম্পর্ক থাকে তাহলে না থাকে তাহলে ফেল, আর যদি না থাকে তাহলে ইসিম।
না থাকলে ইসিম ইসিম। এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী লেকচারে করবো ইনশাআল্লাহ। কেমন? আজকে আমরা কয়েকটা প্রশ্ন দিছি এখান থেকে। আরবি ব্যাকরণ শাস্ত্রের পরিভাষায় আল্লাহ দাল্লাতু আলা মানান মুফরাদিন একক অর্থবোধক শব্দকে কি বলা হয়? কালিমা। কালিমা। আচ্ছা, আরবি ব্যাকরণ অনুযায়ী আকসামুল কালিমার প্রকারভেদ বা কালিমা কত প্রকার? 3 প্রকার। যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ প্রকার। করতে সক্ষম নয় তাকে কি বলে? হরফ। 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 আচ্ছা, তারপরে আসতেছে হচ্ছে হ্যাঁ, খতামাল্লাহু আলা কুলুবিহিম। এখানে খতামা এই শব্দটি কোন ধরনের কালিমা? খতম ফেল। 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 এটা কিন্তু আমাদের আছে এখানে, নাই যে এরকম না। এই যে তিনি খতামা। মোহর মেরেছেন শব্দটি কিন্তু একটা কালিমা। মোহর মেরেছেন, এটা ফেল না, কাজ কাজ না? করছে। ফেল আচ্ছা, এরপরে গঠনগত দিক থেকে আলিফ কি বা হামজা মানে কি এবং লি জন্য, এই কালিমাগুলো কোন ক্যাটাগরিতে পড়ে? হরফে ওয়াহিদ। হরফে ওয়াহেদ, এক অক্ষর বিশিষ্ট। এক অক্ষর বিশিষ্ট। হ্যাঁ, গঠনগত দিক থেকে বলছি কিন্তু, ঠিক আছে? হরফুন ওয়াহিদ। কলামুন শব্দটি ও কাতাবা সে লিখলো, এই কালিমাগুলোর গঠনশৈলী কেমন? মুরাক্কাব। 1 অক্ষর, 2 অক্ষর, 3 অক্ষর বা ততোধিক অক্ষর, অক্ষর 3 বিহীন? অক্ষর বা ততোধিক। 3 বা ততোধিক। তিন 3 বা বা ততোধিক অক্ষর বিশিষ্ট। মানে 3টা গঠনে আমরা 3টা ফরম্যাটে আমরা ফেলছি না, 3টা 3 ফরম্যাট, অক্ষর এটা বিশিষ্ট। 3 নম্বরটা, তাই না? 3 বা ততোধিক অক্ষর বিশিষ্ট। আচ্ছা, কুলুবিহীন শব্দটির বিশ্লেষণ করলে নিচের কোন তথ্যটি সঠিক? এটি একটি মুফরাদ শব্দ, অর্থহীন শব্দ, মুরাক্কাব বা যৌগিক শব্দ? এটি মুরাক্কাব মুরাক্কাব বা শব্দ। যৌগিক শব্দ, যা দুইটি কালিমার সমন্বয়ে গঠিত। দুইটি কালিমার সমন্বয়ে একক শব্দ হয়েছে, এই জন্য এটা যৌগিক শব্দ নাকি? আচ্ছা, ইসিম বিশেষ বিশেষ্য বা ইসিম চেনার মূল বাগদণ্ড বা বৈশিষ্ট্য কোনটি? নিজের অর্থ নিজে প্রকাশে নিজের সক্ষম। অর্থ নিজে প্রকাশ করতে পারে, নিজের অর্থ নিজে প্রকাশ জামান বা করতে কালের সম্পর্ক নেই। সক্ষম, কিন্তু কোনো জামানের সাথে সম্পর্ক নেই। 2 নম্বরটা আনসার নাকি 1 নম্বরটা আনসার বলেন তো? খ নাম্বার। জি। খতামাল্লাহু আলা কুলুবিহিম আয়াতে উল্লেখিত আলা এর উপর হরফ হওয়ার যৌক্তিক কারণগুলো কি কি? এগুলো বিভিন্ন বিষয় আপনারা এখানে দেখবেন, এগুলো সব উত্তরমালাও পিছনে নিচে দেওয়া আছে। তো এই ছিল আজকের আমাদের প্রথম ক্লাস। খুব বেশি লোড আপনারা নেবেন না, আপনাদের কোর্স সিলেবাস অনেক সহজ, সহকারী মৌলবীর সিলেবাস একেবারেই সহজ। হ্যাঁ, কোনো ঝামেলার কিচ্ছু নাই, একবারে ফ্রেশ একটা সিলেবাস আপনারা পেয়েছেন। একবারে একটু একটু করে পড়লেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, খুব বেশি চাপ নেওয়ার দরকার নাই। আশা করি আপনারা খুব সহজেই ইনশাল্লাহ কভার করতে পারবেন, এটা আমি প্রত্যাশাবাদী আর কি। এবার আমাকে একটু বলেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা ক্লাস থেকে, বা বোঝার মতো কোনো কিছু আছে কিনা? হুজুর, আমরা এই ক্লাসগুলো কি পরে রেকর্ড পাবো? এই ক্লাসগুলো রেকর্ড পাবেন, আপনাদের এখানে গ্রুপে দেওয়া থাকবে। আপনারা জীবনে যতবার 1000 বার দেখতে চাইলে 1000 বার দেখতে পারবেন, একবার চাইলে একবারও দেখতে পারবেন। ধন্যবাদ। আমাদের সহকারী মৌলবীতে কি আরবিতে কোশ্চেন হবে না বাংলায়? আরবি বাংলা মিক্সড আপ প্রশ্ন হবে, মিক্সড প্রশ্ন। ভার্সনে যাবে না, আরবি ভার্সনে যাবে না, ভার্সন বাংলায় থাকবে। হুজুর, এই আরবি বাংলা ভাষণ কি আপনার এই প্রভাস ক্লিপেরও থাকবে? জি, প্রভাষকদের তো আরবি বাংলা ভার্সন, আরবি ভার্সনেও থাকবে, বাংলা ভার্সনেও থাকবে, তবে আরবি ভার্সনের প্রশ্ন অনেক থাকবে তাদের, সম্পূর্ণ আরবি প্রশ্ন, উত্তর আরবিতে দেওয়া থাকবে, বাংলা মানে প্রশ্ন আরবিতে দেওয়া থাকবে, এরকম আর কি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নাই? সব বুঝছেন? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এত তাড়াতাড়ি বুঝে গেলে কেমনে হবে? হুজুর, আমাদেরকে সেটগুলো আমরা কপি প্রিন্ট করে নিয়ে পড়বো নাকি কোনো পূর্ণাঙ্গ বই বের হবে? না না, বই বের হবে তো সম্ভব হবে না, কারণ শীট করতে করতে পরীক্ষার সময় চলে আসবে। নতুন সিলেবাস না, পুরাতন সিলেবাস হলে একটা ব্যাপার থাকে যে অনেক শীট তৈরি করা থাকে, তখন সম্ভব হয়। এরপরে সিলেবাস কিন্তু ফাইনাল না, খসড়া এখন পর্যন্ত। আসসালামাইকুম উস্তাদ, একটু কথা বলে যাচ্ছি। ইকবাল চুয়াডাঙ্গা থেকে, হ্যাঁ হ্যাঁ, ইকবাল সাহেব বলেন। হোম টাউন গাইবান্ধা। যাই হোক উস্তাদ, এই ভালো আছেন আপনি? ওই যে মানে এই যে সিলেবাস যেটা হচ্ছে এটা তো আসলে চূড়ান্ত না, এটা আপনি বললেন এখনই। আর ওই সার্কুলার কবে হওয়ার সম্ভাবনা আছে উস্তাদ, এরকম কোনো তথ্য আছে কিনা? সার্কুলারের ব্যাপারটা হচ্ছে কি জানেন, সার্কুলারটা হচ্ছে আমরা চেয়ারম্যান সাহেবের যে বক্তব্য ছিল, ওনার বক্তব্য অনুযায়ী সার্কুলার আগামী আহ, নির্বাচনের পরে, নির্বাচনের পরে হওয়ার কথা। আর একটা বিষয় উস্তাদ জানার ছিল, এখন আমাদের সাবজেক্টিভ তো হচ্ছে আপনার 140 আর প্রিলি হচ্ছে 60। হ্যাঁ 60, এই মিলিয়ে 200 মার্কসের বহু নির্বাচনী ভাবে পরীক্ষাটা হবে। এখন এটা কি চূড়ান্ত প্রজ্ঞাপন কি হয়েছে নাকি এখনো খসড়া?
না, এটা চূড়ান্ত হয় না, এটাও এখনো ঘোষণা। ও, তবে সম্ভাবনা এটাই অনেক বেশি, তাই তো ওস্তাদ নাকি? জি, এটাই অনেক বেশি। যদিও চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা যায় না, তবে এটারই সম্ভাবনা বেশি। জি ওস্তাদ, ধন্যবাদ। হ্যালো উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জহিরুল ইসলাম বলেন। জি উস্তাদ, আমি হবিগঞ্জ থেকে বলছি। জি, জাবির সার্কুলারের ভাই, আমি পরে আপনার কাছে পরে আসছি। জহিরুল ইসলাম ভাই বলুন। কতদিনের মধ্যে পরীক্ষা হতে পারে সার্কুলারের পরে? এই ব্যাপারে এখন এই মুহূর্তে আমরা কিছু বলছি না, এই যে পরীক্ষা, কারণ ধারণা দিয়ে বলবো মিলবে না। নর্মালি সার্কুলারের পর থেকে 2.5 থেকে 3 মাস, মিনিমাম 3 মাস সময় দেওয়া হয়। ধন্যবাদ। জাবির। ধন্যবাদ। জি উস্তাদ, আমার এই সেম প্রশ্ন ছিল। জি, ধন্যবাদ। আর আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে প্রশ্ন করবে? যে আমার প্রশ্ন ছিল যে আমাদের যে বাংলা এবং জেনারেল ও ম্যাথ যে সেগুলো কি ক্লাস হবে কি? না না, ওগুলো হবে কেন? আমাদের সাবজেক্টিভ কোর্স ভাই, ওগুলো আমাদের হবে না। হ্যাঁ, সাবজেক্টিভ স্যার, আমার একটা বিষয় জানা বিষয় জানার ছিল। ওডিও অফ করে ফেলছেন কেন আপনি আবার? আপনার ওডিও অফ হয়ে গেছে? ভিভো জি বলেন, আপনার অডিও অফ হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা, যাই হোক, এবার আমার কিছু কথা আছে আপনাদের, কথা মনে হয় শেষ করবে, সেটা গুরুত্বপূর্ণ কথা, কারণ এই জন্য এলোমেলো কথা বলছেন। শুনেন, এই যে আমরা আজকে যে শীট দিলাম, হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল সেলিম ভাই না? জি জি, ভাই। বলুন। এই যে মাকামাত যেটা, এটা কি মানে মাকামাত মানে কি গল্প বা গদ্য, আর আর নাজম মানে কি কবিতা, মানে এগুলো মাকামাত গুলোতে কি গল্পের আলোচনা নাসার, হয়? নাসার মানে হচ্ছে প্রবন্ধ। নাসার মানে কি? প্রবন্ধ। প্রবন্ধ। আর নাজাম মানে হচ্ছে কবিতা, গল্প, পদ্য, যেটাকে আমরা বলি। হুজুর আর একটু আর বিরক্ত করবেন মাকামা, না। এটা এক ধরনের। মাকামা হচ্ছে বিভিন্ন টাইপ হয়, কখনো গল্প হয়, কখনো প্রবন্ধ হয়, বিভিন্ন কিছু হতে পারে। মাকামা পরিচয় দেওয়া আছে। জি, জি জি হুজুর। উস্তাদ, বলেন। আমি আমরা সেটা কি 24 পেয়ে পাস করতে হবে আলাদা জেনারেল বিষয়ে? এই ব্যাপারে এখানে কোনো ফাইনাল কোনো কিছু বলে নাই আমাদের। আগে ফাইনাল ফাইনাল কিছু বলে নাই বলতে, মোটামুটি একবারে বলেই দিছিল যে ইন টোটাল পাস করলেই হবে, আলাদাভাবে জেনারেলে বা সাইটে পাস করতে হবে এমন কোনো কথা ওনারা বলেন নাই এ পর্যন্ত। টোটাল টোটাল পাস কতর পাসটা মধ্যে? তো পাসটা তো বিষয় না, মানে অনেকে তো গতবারও পাস করছে অথচ চাকরি হয়নি। পাস করলেই যে চাকরি হবে কাটমার্ক, এটা তো। কাটমার্ক ধরতে হবে। এখন আর পাস বিষয় না, এখন হচ্ছে কাটমার্ক। আপনার মনে করেন এমনও হতে পারে যে 80-তে পাস, এটা তো নর্মালি ঘোষণা দেওয়া হয় 80-তে পাস। এমন হতে পারে 120 পেয়ে একজন ফেল করতে পারে, যদি পাশে মানে বেশি হয়, সবাই যদি ভালো পরীক্ষা দেওয়ার পোস্টের সংখ্যা যদি কম হয়। এই জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে মার্ক ওঠানোর জন্য, পাস মার্কের চিন্তাই করেন না। আচ্ছা, এখন আমার কথা হলো, এই যে আমরা যে আজকে শীট দিলাম, সবাই শীট দেখছেন তো নাকি? জি এখানে এই জি শীটের সিস্টেমটা হচ্ছে আপনার, যে লেসন প্ল্যান যেটা আমরা দিয়েছি সে অনুযায়ী দেখা যাচ্ছে প্রত্যেকটা ইউনিট থেকে অল্প অল্প করে পড়া থাকবে। আর একটা সিস্টেম হচ্ছে, নর্মালি আমরা আগে যেটা করতাম যে সূরা বাকারা শুরু করছে, সূরা বাকারা একবারে সম্পূর্ণ শেষ করব, ঠিক আছে? আহ এরপরে আবার সূরা আহ, নিসা মনে করেন বা সূরা আলে ইমরান শুরু করব, এরকম। এরপরে দেখা যাচ্ছে সাহিত্য থেকে মাকামা ধরছি, মাকামা শেষ করব, এরকম একটা জিনিস। আর একটা হচ্ছে না, যে সব জায়গা থেকে অল্প অল্প করে পড়া হবে। এখন বর্তমানে যে সিস্টেমটা আমরা দিচ্ছি, সব জায়গা থেকে অল্প অল্প করে পড়া হবে। তো আপনাদের জন্য কোনটা ভালো হয়? মানে এই যে মনে করেন বাকারা শেষ করে তারপরে মানে সাহিত্য একটা ধরলাম, পুরা গল্পটা শেষ করে পরে ব্যাকরণে আরেকটা অংশ ধরলাম, একটা টপিক শেষ করব, এভাবে করবো নাকি এখন না যেটা হুজুর, এটাই বেস্ট, এটাই ভালো হবে। ঠিক আজকের আছে স্যার, সিস্টেমটা আমাদের ঠিক আছে এরকম সন্ত্রাস। যেভাবে দিচ্ছেন, এইভাবে আমাদের সব বিষয়গুলো টাচ করা পড়তেছে, আমার মনে হয় এভাবে থাকলেই ভালো হয়। তাহলে সব বিষয়গুলো আমরা একভাবে টাচ করে যেতে পারছি। আচ্ছা হ্যাঁ আচ্ছা। উস্তাদ, এরকম ভালো হবে। বলতাম শীটটা কোন জায়গায় দেখি নাই। জি, গ্রুপে দেওয়া আছে তো শীট, মনে হয় গ্রুপে দেওয়া আছে শীট ভাইয়া। গ্রুপে দেওয়া আছে, এডিশন পার্সোনালি দেওয়া হয়েছে, যারা পরে অ্যাড হয়েছেন পার্সোনালি দেওয়া হয়েছে। আচ্ছা, সবগুলো একসাথে দিলে ভালো হয়। তা এই শীতের পক্ষে মোটামুটি আমার কাছে আসে না এখনো শীটটা। বিনা ওস্তাদ জি প্রতিদ্বন্দ্বী, যে আপনি শীট হয়তো বা দিছে, পান নাই। হ্যাঁ, গ্রুপে দেওয়া হয়েছে, আপনি পাবেন না কেন? বলুন। ওস্তাদ জি যে শীট দিছেন এই শীট অনুযায়ী হলেই ভালো হয়। জি জি, ধন্যবাদ। তাহলে এটা বিনা ভোটে জয়ী হয়ে গেছে। হুজুর, হুজুর আমি আছি, কথা বলবো একটু।
আপনি তো একটা কথা বলবেন, এটা আমি মনে মনে ভাবতেছিলাম যে উনি এখানে কথা বলেন না কেন। হ্যাঁ বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে শিক্ষাটা আপনি যেটা দিছেন এটা তো সুন্দর, কিন্তু সূরা পূর্ণাঙ্গ ধরেন একটা সূরা বাকারা দিলেন, ওইটার ব্যাপারে পূর্ণাঙ্গ একটা আলোচনা হলে ওইটা আমার ধরলাম, এটা আপনার বলতে এখানে গাজী চাচ্ছিলাম। ভাই, এখন আপনার দেখেন এখানে যেটা নেটে বললে প্রবলেম, ভালো সব হয়। কথা আসে নাই। আমি পাই না, আপনারা পাইছেন নাকি? আমি বলছিলাম, এবার কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ। আপনি যেটা বললেন না যে সূরা বাকারা এরপরে অন্য অন্য সূরা অথবা যৌগিক টপিক করাবেন, এটা জি, পূর্ণাঙ্গ এক একটা পার্ট পার্ট ধরলে এটা সম্পূর্ণ আয়ত্তে আসতো না আরো সুন্দর করে? আমি তো আপনাদেরকে অপশন দিচ্ছি, এখন আপনাদের মধ্যে বেশিরভাগ যাদের মত হবে আমি এটাই নিব, সমস্যা নাই। কারণ সবাই তো ওইটাই দিচ্ছে, ওইটার পক্ষে মত দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা। আমি তো ভাইয়েরা আপনাদের কারো বিপক্ষে না, আমি তো আপনাদের বুঝতেছি সবার, তাই না? বুঝতেছি। উস্তাদ, এখন আমি একটা উস্তাদ, কথা বলি হুজুর, কি আমাদের উস্তাদ, মধ্যে আমার কত মত মার্ক টার্গেট নিতে হবে? জি। আসলে আমাদের ওস্তাদ যেভাবে শীটটা করেছেন এটার পিছনে একটা যৌক্তিক কারণ হচ্ছে এরকম, কারণ আমাদের পুরান সিলেবাসে হচ্ছে অনুবাদ প্লাস সংশ্লিষ্ট প্রশ্নের অ্যান্সার করতে হতো, আর এখানে তো অনুবাদ করতে হচ্ছে না আমাদেরকে, যার কারণে ওস্তাদ যেভাবে নিচ্ছে আমার মনে হয় এভাবে নিলে ভালো হয়। তাহলে পরে ওই বিস্তারিত যেহেতু পড়তে হচ্ছে না, একটা সূরার আয়াত তো সবগুলোই এখানে দেয়া হচ্ছে না, প্রথমে হ্যাঁ, হ্যাঁ, বাকারা আলোচনা করা হলো, সেভাবে দেয়া হচ্ছে, পরবর্তীতে যে অনুবাদগুলো মানে ইম্পর্টেন্স সেখান থেকে তো ওস্তাদ কোশ্চেন গুলো করছে, আর এগুলো তুলনামূলক অনেক ইজি ওস্তাদ, আমার মনে হয় এইভাবে চাইলে গেলে হয়। হ্যাঁ, এটাই আচ্ছা ভালো আচ্ছা হবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপাতত আমরা এটা ওস্তাদ, তাহলে 200 কন্টিনিউ করি, কাজে 200 শাহরিয়ার মার্কের নবীর। মধ্যে হ্যাঁ। কত টার্গেট নিতে হবে ওস্তাদ? জি। 200-র মধ্যে ভালো রেজাল্ট করতে হলে কত মার্কের টার্গেট নিতে হবে? 150। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমি আমি যখন পরীক্ষা দিই, মানে আসলে এটা গল্প তো পরে, আমি জি মানে স্যার। যে 17তম নিবন্ধনে পরীক্ষা দেওয়ার সময়, নতুন ফার্স্ট পরীক্ষা আমার এটা, যেটাতে আমি জি। উত্তীর্ণ হয়েছিলাম। তা আমি একটা চিন্তা করেছিলাম, যেদিন পরীক্ষা দিচ্ছিলাম ওই দিনই আমি চিন্তা করছিলাম যে আমি চিন্তা করছিলাম বলতে আমরা 3 4 5 জন মিলেই চিন্তাটা করছিলাম যে সারা দেশের মধ্যে হাইয়েস্ট রেজাল্ট যদি হয় কারো, তাহলে এটা যেন আমাদের হয়। মাশাআল্লাহ। এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমরা লাগছিলাম একজন, আলহামদুলিল্লাহ আমাদের চেয়ে আরো অনেক ভালো রেজাল্ট অনেকে করেছেন, আমিও পঞ্চম ছিলাম সারা দেশে তখন। তো এখন বিষয়টা হচ্ছে আপনাকে টার্গেট নিতে হবে বড়টা। যে আমি ফার্স্ট জি ওস্তাদ। টার্গেট নিছি, তো আমি পঞ্চম হয়েছি, আমি যদি আসলে ফার্স্টের উপরে আরো কোনো টার্গেট নিতে পারতাম তাহলে তো ফার্স্ট হতে পারতাম, তাই না? তো এখন আপনিও টার্গেট নিন বড়টা, ইনশাল্লাহ। হুম। টার্গেট 200 ইনশাআল্লাহ। থাকতে হবে ওস্তাদ, টার্গেট 200 নিতে হবে যতদূর আল্লাহ নিয়ে যায়। হ্যাঁ, বাকি চেষ্টা তো আপনি করবেন, আল্লাহ বা পরে যা দেন আর কি। হ্যাঁ, আপনার কাছে সাবজেক্টিভ বিষয়ে পড়াশোনা পড়তেছি, তবে বাংলা, অঙ্ক, ইংলিশ, গণিত বিষয়ে কি করবেন? নিজে নিজে পড়বেন, বসে থাকবেন নাকি? হ্যাঁ, অবশ্যই পড়তে হবে। আচ্ছা, শেখ মুহিবুল্লাহ কি বলছেন? অটো পাস কারা? অটো পাস বলতে কি করোনা পাস বোঝাচ্ছ নাকি? মানে বোঝাচ্ছেন নাকি শেখ মুহিবুল্লাহ সাহেব? করোনা পাস বলে স্যারেরা কারো অপমান করেন না, হ্যাঁ, এটা খুবই মানে খারাপ জিনিস। মানুষ এটা খুব সহ্য করতে পারে না। হ্যাঁ, করোনা পাস যারা তাদের জন্য এটা কষ্টকর। হ্যাঁ। আচ্ছা যাই হোক, তো তারা তো সবাই পড়াশোনা করছিল, পাস তো করতে পারতো, আলিমে যারা আহ, করোনা পাস করছে। হুজুর, জি। জেনারেলের জন্য যেই ইয়াটা পরীক্ষা, সেই সিলেবাসটা কি আসেনি? জানালের জন্য সিলেবাসটা দেয় নাই, ফাইনাল দেয় নাই, আগেরটা তো আছেই। আগেরটা আমি দিয়ে দিব না আপনাদের গ্রুপে, কিন্তু মানে নতুন যেটা বা ফাইনাল দেওয়ার কথা এখন, এখন তো মানবন্ধন চেঞ্জ হচ্ছে, কখন কতটুকু কি চেঞ্জ করে না করে। নতুনটা নাই বলতে প্রকাশই হয় নাই। একটা ধারণাটা দিলে ভালো হতো। আচ্ছা, পুরাতনটা আমি দিয়ে দিব না, সমস্যা নেই। পুরাতনটার উপরে আপনার পুরো আনেন, প্রস্তুতি নেন পুরাতনটা থেকে। মনে করেন 15-20 হবে না, 18-20 হবে। তো ভালো হবে। আমাদের আরবির মোটামুটি যে বাংলা, সিলেবাসটা দিয়েছেন ইংরেজি এটাও আর তো ম্যাথ চেঞ্জ হতে পারে মেবি। যেহেতু দেখুন, এটা আংশিক হচ্ছে চেঞ্জ অলরেডি হয়ে গেছে, বুঝছেন? আংশিক চেঞ্জ হয়ে গেছে, আর বাকি হালকা আর চেঞ্জ মনে হয় হওয়ার সম্ভাবনা খুব বেশি একটা নাই। হুজুর, আপনি যেটা আমাদেরকে দিয়েছেন সিলেবাস, এটাও আংশিক চেঞ্জ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আংশিক একটা দুইটা সোরার মতো দুইটা টপিক চেঞ্জ হয়েছে। তাহলে হুজুর নতুন করে পাইলাম আমাদের সিলেবাসটা দিলে আমরা উপকৃত হতাম। দুইটা টপিক না, খুব বড় চেঞ্জ হয়েছে না, জাস্ট দুইটা টপিক পরিবর্তন হয়েছে। আপনার মনে করেন কোরআনের একটা সূরা আর ওই সাহিত্য না কোন জায়গার যেন একটা কি যেন চেঞ্জ হয়েছে দেখলাম, খুব বেশি কিছু চেঞ্জ হয় নাই।
ওটা আমরা দিব, অবশ্যই দিব, জেনারেলে আপডেট খুব দিব। বেশি চেঞ্জ হওয়ার সুযোগ নেই। চূড়ান্ত না হওয়া পর্যন্ত চেঞ্জ হওয়ার সুযোগ আছে। হুজুর কেমন করে কি করলে আমরা একটা ভালো চাকরি পাবো, আমাদেরকে একটু বিষয়টা দেখবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ইনশাল্লাহ। আল্লাহ কি বলেন, আপনারা আমাকে বিশ্বাস করে আমার এখানে আসছেন, তো অবশ্যই ইনশাল্লাহ আমি তো আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো, আপনারাও চেষ্টা করবেন, ঠিক আছে? রেগুলার ক্লাস করবেন, আজকে যেমন ক্লাস করছেন, কোনোদিন ক্লাস মিস দিবেন না, ক্লাস মিস দিলে কিন্তু সব শেষ। ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করবো। 10টা 4 বাজে, অনেকে একটু ঘুমাবে টুমাবে, কত কিছু করবে, হ্যাঁ, খাওয়া দাওয়া করবে। হুজুর মোট কতগুলো ক্লাস করাবেন নিয়াজ সাহেব? আমরা ক্লাস মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলা করাবো, অনেক। হুম। সিলেবাস শেষ করবো, এতে যদি ক্লাস যদি 1000 1500 হয়ে যায় আমাদের কোনো অসুবিধা নেই। আমার একটা প্রশ্ন ছিল, মহিবুল্লাহ। সেটা হচ্ছে, জি জি, সেটা হচ্ছে এই যে 1 সপ্তাহের ভিতরে আমরা কি কি পড়বো, এটা যদি 1 সপ্তাহ আগে দিয়ে দিতেন ভালো হইতো। কোর্স প্ল্যান তো দিয়ে দেওয়া হয়েছে। জি, কোর্স প্ল্যান দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু পিডিএফটা দিয়ে দিলে ভালো হইতো। আমরা পিডিএফ ডাউট এক করে সপ্তাহের রাখতাম। পিডিএফ একসাথে দেওয়া যাবে না, কারণ নতুন সিলেবাস, পিডিএফ করে করে শীট দেওয়া লাগতেছে। যদি পুরাতন সিলেবাস হতো তাহলে দেওয়া যেত। আমরা তো আগেই বলছি যে যেদিন যে ক্লাস, ওই দিন ক্লাসের আগে ওই দিনের শীট দিব, বুঝতে পারছেন? কারণ নতুন সিলেবাস না হলে এটা আমরা ওভারঅল বলে দিতে পারতাম। তারপরে আমরা চেষ্টা করছি যে সর্বোচ্চ যেন আমরা যদি শীটের কাজগুলো একটু গুছিয়ে নিতে পারি, তখন দেখা যাচ্ছে 1 সপ্তাহের শীট আমরা একবারে দিয়ে দিব। দোয়া করেন যেন আমাদেরকে আল্লাহ তাআলা একটু ইয়া দেন, মানে ইনশাআল্লাহ। ফ্রি সময় দেন। বুঝতে পারছেন? কারণ কাজ আমাদেরকে শেষ করতে ভাই হলে তো সময় আমাদেরও নিয়েই করেন, সহজ। আপাতত শীটগুলো সময় নিয়েই করেন, যেহেতু আমাদের সিলেবাস চূড়ান্ত ভাবে দেয়নি। হ্যাঁ হ্যাঁ, তাড়াহুড়া করার কোনো দরকার নেই ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, ধন্যবাদ। এই যে আমিনুল ভাই সুন্দর একটা কথা বলছেন। জি, তাড়াহুড়া খুব বেশি না করি আমরা ইনশাল্লাহ। আর কাজ তাড়াহুড়া করতে গেলে কাজ কিন্তু খুব খারাপ হয়। আপনারাও আরো অনেকে এখানে যারা আসছেন, অনেকে হয়তো বা বিভিন্ন জায়গায় আরো যুক্ত থাকতে পারেন। আপনি আমাদের শীত আর অন্যদের শীত মিলিয়ে দেখেন কত পার্থক্য। তাড়াহুড়া করেন না, আমাকে যদি আমার গতিতে চলতে দেন তাহলে দেখবেন আপনাদের কাজ সুন্দর হচ্ছে। বুঝতে পারছেন মহিবুল্লাহ সাহেব? দেখবেন। জি ভাই, বুঝতে পারছি। ওস্তাদ, জি, এটাই লাস্ট টাইম আমার তো এই স্টেজ সব শেষ। এই যে 26শে ডিসেম্বরে 35 পূর্ণ হবে, লাস্ট টাইম এটাই। আল্লাহ তাআলা আপনাকে খুব দ্রুত একটা ব্যবস্থা করুক। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ক্লাসটা কেটে দিই, এক ভাই বারবার ফোন দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।